7,08,00,000-এর মধ্যে প্রায় 1.5 কোটি মানুষ নোটিশ পেয়েছে। কথা বললাম 1.5 পশ্চিম বাংলায় 1.5 কোটি মানুষের মধ্যে যদি 10 লাখ থেকে যায় কথা ভবিষ্যৎ কি হবে ভালো করে শুনে নেবেন। বাপ যদি পিতা যদি নিজের নাম ভোটার লিস্টে না আনতে পারে, মায়ের নাম যদি ভোটার লিস্টে না আসে, মনে রাখবেন ওই ছেলে ইয়তীম হয়ে ঘুরবে। ভবিষ্যতে ভোটার লিস্টের নাম তোলা মানে হিমালয় পাহাড়ের মতন শক্ত কাজ হয়ে যাবে। এখনো সময় আছে। নির্বাচন কমিশন বলেছে যাদের কাছে আপনার নোটিশ এসেছে হিয়ারিং এর জন্য, শুনানির জন্য, টোটাল তাদের নাম আপলোড করে মিউনিসিপ্যালিটি অফিসে, কাউন্সিলর যারা আছেন তাদের অফিসে, যেখানে ভোট হয় ভোট কেন্দ্রে, বিডিও, এসডিও, কমিশনার, তাদের কাছে সেটা চলে যাবে। বলেছে লিস্টটা টাঙিয়ে দাও, আপনারা খোঁজ নেবেন, 2 দিন কাছে বন্ধ রাখবেন। আমি বলছি এটা হলো মহামারী। এই বিপদ থেকে বাঁচার জন্য আপনারা চেষ্টা করবেন আপনার নাম আছে না নেই। বোঝাতে পারলাম? সেখানে ছবি তুলে নেবেন, ভিডিও যদি মোবাইলে লোড থাকে সেখানে, আর প্রিন্ট করতে বলেছে ছাপিয়ে, ওয়ার্ড নাম্বার, বুথ নাম্বার, ভোটার লিস্ট নাম্বার, এটা ভালো করে প্রত্যেকটা মানুষ যাচাই করে নেবে। বুঝতে পারলেন? এরপরে যখন হিয়ারিং হওয়ার জন্য 10 দিন সময় পাবে। আজ থেকে যদি ধরেন, আজকে হলো 27 তারিখ, আগামী 7 তারিখ পর্যন্ত হিয়ারিং দিয়ে ঝগড়া নেই, নিজে যাবে। যদি মনে করেন আমি কোনো উকিলকে নিয়ে যাব, যেতে পারেন। যদি মনে করেন কোনো বোঝবান লোক যে বোঝাতে পারবে, নিয়ে যাবে। এই সমস্ত পারমিশন সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছে, এটা কিন্তু আগে ছিল। কথা বুঝতে পারলেন? আমার রাজনীতির নেতা তাদের মতন যা করতেন করবেন, আপনি বাঁচবেন কিনা নিজে দেখুন। আপনার কাজটা নিজে বুঝুন। ছেলেদেরকে ইয়তীম অনাথ ছেড়ে যাবেন না, কিনারা খুঁজে পাবেন। এটা একটা চক্রান্ত। আমরা যতটুকু শুনছি, ভারতবর্ষে 6 কোটি মানুষকে তারা বাঁচিয়ে রাখছে পরিকল্পনা। আর দুঃখের বিষয়, বিকেল বেলায় একজন আমাকে দেখালেন এই ভাঙন, একটা বিধানসভায় 18টি বুথ, 18টা বুথের যতগুলো গ্রাম আছে, হিন্দু ভাইদের গ্রামের নীল, মানে কোনো অভিযোগ নেই, থাকলেও অল্প। আর প্রথম দফা, দ্বিতীয় দফা মুসলমান গ্রামে 2বার নোটিশ দিচ্ছে, তার সংখ্যা 400, 500, 300। যদি 800 ভোটার থাকে, 2বার যদি নোটিশ মানে আসে, তাহলে অস্তিত্বটা কোথায় থাকবে? সমস্ত কাজ বাদ দিলে বলছে আপনারা সমস্ত বন্ধ, যান খবর নিন নাম এসেছে না আসে। বিজেপি যেহেতু নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে, এটা সব থেকে গুরুতর অপরাধ। আপনার আমার নিজের ব্যাপার, বিজেপি না করবে কেন? আর আপনার 4টে ছেলে, 2টো ছেলে, 2টো মেয়ে, আপনার নোটিশ আসছে, তোমার আরো 2টো বাচ্চা বেড়ে গেছে, মানে তুই 6 জনের মা। আমাদের দিল্লি থেকে ফোন এসছে, হুজুর বিপদে পড়েছে। কিসের বিপদ? আমরা 4 ভাই বাপ এক জায়গায় বাস করি, আমাদের
কে পয়দা দিল? কার ওয়ারিসে জন্ম দিল? মানে AI, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যন্ত্র ভিত্তিক মাথায় চাকরি দিয়েছে। যেমন মোবাইলে অনেক কিছু বুঝতে পারা যায়, একটা যন্ত্র তারা এখানে লাগিয়ে রেখেছে, সেই যন্ত্র বলে দিচ্ছে কোথায় কাকে হ্যারাস করতে হবে বা বুঝতে পারলেন? এইরকম নোটিশ আসলে চট জলদি তার উত্তর আপনাকে দিতে হবে। এবং স্কুল সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড সুপ্রিম কোর্ট বলেছে এটা গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে পাসপোর্ট গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে জন্মের কাগজ থাকলে গ্রহণ করতে হবে। মিউনিসিপ্যালিটির সাথে যদি তথ্যগত কোনো আদান প্রদান প্রমাণের থাকে সেটাও কিন্তু চলবে। কেন্দ্র বা রাজ্য সরকারে কেউ যদি কর্মচারী হন তার প্রমাণপত্র পাবে। দিশাহারা হবে, ভয় খাবে। আপনার ব্যাপারটি বাড়িতে ফাইল তৈরি করে আজকে রাত বা কাল থেকে কাজ বন্ধ দেবেন। নিজের বাঁচুন, মা বাবাকে বাঁচান, মেয়েকে বাঁচান, বিআইকে বাঁচান, অন্য কথা ভাবতে হবে, আগে নিজের জীবনটা বাঁচান। এটার পরে কেন্দ্র সরকার বলেছে, ঘোষণা করেছে যে আমরা এনআরসি করব। এনআরসি হলো নাগরিকত্ব, ভোটার লিস্ট নাগরিকত্ব নয়। ভোটার লিস্ট হলো সংবিধানের ভিত্তিতে মৌলিক অধিকার। ভারতীয় নাগরিক ভোটার তালিকায় নামটা থাকবে, কিন্তু যখন এনআরসি হবে এর সাথে সাথে কাছাকাছি এটা হতে হবে। এনআরসিকে প্রমাণ দেবে এই লোকটি ভোটার লিস্টে নাম এসেছে, অত তাড়াতাড়ি নামটা। বুঝতে পারলেন না? পারলেন না? প্রথম কাজ কিন্তু শুরু হয়ে গেছে এনআরসি। জুন মাস পর্যন্ত চলবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 6 মাস। এখন বাড়ি বাড়ি গণনা হচ্ছে। আপনাদের এই পাড়ায় কতগুলো বাড়ি আছে? প্রথম এটা করতে প্রায় 6 মাস সময় লাগে। তারপরে ঠিক করা হবে যে বাড়িতে কারা কারা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কারা থাকে। বুঝতে পারলেন? এটা দ্বিতীয় পর্যায়ে। এবং এই সেন্সাসে নাগরিকত্ব প্রশ্নে কংক্রিট সঠিকভাবে একটা হিসাব দেশের মানুষ পাবে। এই কথাগুলো মাদ্রাসা প্রসঙ্গে নয়, কিন্তু মনে রাখবেন নামাজ আমরা কি পড়ি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়ি না? তার মানে কি? আল্লাহকে দোয়া করে, আল্লাহ আমার দুনিয়াটা ভালো করে দাও। যদি পাস করার উপর দিকে না দুনিয়া ভালো হবে, কাজ কারবার থাকবে কোথায়? বুলডোজার দিয়ে উড়িয়ে দেবে ভবিষ্যৎ। আমি আপনাদের বলছি, এটা কান দিয়ে ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। মাদ্রাসা ছাত্র শিক্ষক ভাইরা মেহনত করছেন, সকলকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা